আল জাইতুনা মসজিদ তিউনিসিয়ার রাজধানী তিউনিস শহরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপত্য নিদর্শন। এই ঐতিহাসিক মসজিদটি মদিনা এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি উত্তর আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবেও পরিচিত। আল জাইতুনা মসজিদটির ইতিহাস অষ্টম শতাব্দীর শুরুতে আব্বাসীয় খিলাফতের শাসনামলের শুরু। 732 খ্রিস্টাব্দে উমাইয়ার শাসক হাসান ইবনে আন নুমান এই মসজিদটি নির্মাণ করেন। ইসলামের প্রসারের সাথে সাথে এটি জ্ঞান চর্চার একটি কেন্দ্রে পরিণত হয়। বিশেষত মধ্যযুগে এটি মুসলিম বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক শিক্ষাকেন্দ্র হয়ে ওঠে। আল জাইতুনা মসজিদে বহু নামকরা ইসলামী পণ্ডিত ও বিজ্ঞানী জ্ঞান চর্চা করেছেন এবং এখানকার পাঠাগারটিও অনেক মূল্যবান পাণ্ডুলিপির সংরক্ষণাগার হিসেবে ব্যবহৃত হয়। মসজিদটি তিউনিসিয়ার সংস্কৃতি ও ইসলামের চেতনাকে ধারণ করে। এটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং এটি যুগ যুগ ধরে ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে ইসলামী দর্শন, আইন, বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা হয়েছে, যা পুরো মুসলিম বিশ্বে জ্ঞানচর্চার আলো ছড়িয়েছে। তিউনিস শহরের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর কেন্দ্রবিন্দু হিসেবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল জাইতুনা মসজিদের স্থাপত্য নিদর্শন এক অনন্য ঐতিহ্যের প্রতিফলন। মসজিদটি আর্কেড, সুসজ্জিত খিলান এবং উঁচু মিনার সহ অপূর্ব ইসলামী স্থাপত্যশৈলীতে নির্মিত। এর ছাদে 160টি খিলান রয়েছে, যা মসজিদটির স্থাপত্যশৈলীতে এক বিশেষ সৌন্দর্য এনে দিয়েছে। প্রধান মিনারটি ইসলামের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর প্রতীক এবং এটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। মসজিদের অভ্যন্তরে মার্বেল পাথরের স্তম্ভ এবং কারুকার্য খচিত দরজা ও জানালাগুলো এক অনন্য শৈল্পিক নিদর্শন। আল জাইতুনা মসজিদ শুধু তিউনিসিয়ায় নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক স্থাপত্য ও শিক্ষাকেন্দ্র হিসেবে স্বীকৃত। এটি ইসলামের গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল প্রতীক এবং আধুনিক যুগেও এর গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।